আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ফ্রেন্ড অর্থ বন্ধু। হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড? বন্ধু, তুমি কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, নাও অর্থ এখন, কুক অর্থ রান্না করা, কুকিং অর্থ রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ কুকিং টুডে। এখানে হোয়াট অর্থ কি, কুকিং অর্থ রান্না করছো, টুডে অর্থ আজ। হোয়াট আর ইউ কুকিং টুডে? তুমি আজ কি রান্না করছো? ভাত, মাছ এবং মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রাইস, ফিশ অ্যান্ড মিট। এখানে রাইস অর্থ ভাত, ফিশ অর্থ মাছ, অ্যান্ড অর্থ এবং, মিট অর্থ মাংস। রাইস, ফিশ অ্যান্ড মিট, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি পিপল ইন দিস রুম। এখানে হাউ মেনি অর্থ কতজন, পিপল অর্থ লোক, দিস অর্থ এই, রুম অর্থ রুমে। হাউ মেনি পিপল ইন দিস রুম? এই রুমে কতজন লোক? এখানে 5জন লোক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে there are 5 people here। এখানে 5 people অর্থ 5জন লোক, here অর্থ এখানে। there are 5 people here। এখানে 5জন লোক আছে। আজ তুমি কাজে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you did not go to work today। এখানে ইউ অর্থ তুমি, did not go অর্থ যাওনি, to work অর্থ কাজে, today অর্থ আজ। You did not go to work today। আজ তুমি কাজে যাওনি? না, আজ আমার ছুটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, টুডে ইজ মাই ডে অফ। এখানে নো অর্থ না, টুডে অর্থ আজ, মাই অর্থ আমার, ডে অফ অর্থ ছুটি। নো, টুডে ইজ মাই ডে অফ। না, আজ আমার ছুটি। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, এ অর্থ একটি, শপ অর্থ দোকানে। আই ওয়ার্ক ইন আ শপ। আমি একটি দোকানে কাজ করি। সবাই একসাথে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়ার্ক টুগেদার। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়ার্ক অর্থ কাজ করো, টুগেদার অর্থ একসাথে। এভরিওয়ান ওয়ার্ক টুগেদার। সবাই একসাথে কাজ করো। হ্যাঁ, সবাই এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস এভরিওয়ান ওয়ার্কস হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, এভরিওয়ান অর্থ সবাই, ওয়ার্কস অর্থ কাজ করি, হেয়ার অর্থ এখানে। ইয়েস এভরিওয়ান ওয়ার্কস হিয়ার। হ্যাঁ, সবাই এখানে কাজ করি। সবাই এখন কাজে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। এভরিওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও। সবাই এখন কাজে আছে। শুধু আমি রুমে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম দ্য অনলি ওয়ান ইন দ্য রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, অনলি অর্থ শুধু, ইন দ্য রুম অর্থ রুমে আছি। আই অ্যাম দ্য অনলি ওয়ান ইন দ্য রুম। শুধু আমি রুমে আছি।
তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি? তোমার বেতন কত টাকা? বেতন বেশি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যালারি ইজ নট হাই। এখানে স্যালারি অর্থ বেতন, হাই অর্থ বেশি, নট হাই অর্থ বেশি না। স্যালারি ইজ নট হাই, বেতন বেশি না। কত টাকা বলো আমাকে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি হাউ মাচ মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা। টেল মি হাউ মাচ মানি, কত টাকা বলো আমাকে? আমার বেতন 10,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, 10 অর্থ 10, 1000 অর্থ হাজার। মাই স্যালারি ইজ 10,000। আমার বেতন 10,000। আমার একটা কাজ দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ দরকার। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। তুমি কথা বলো আমার বসের সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, টু মাই বস অর্থ আমার বসের সাথে। ইউ টক টু মাই বস, তুমি আমার বসের সাথে কথা বলো। বস এখন কোথায় আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ দ্য বস নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, বস অর্থ বস, নাও অর্থ এখন। ওয়্যার ইজ দ্য বস নাও, বস এখন কোথায় আছে? সে এখন দোকানে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন দ্য শপ নাও। এখানে হি অর্থ সে, ইন দ্য শপ অর্থ দোকানে আছে, নাও অর্থ এখন। হি ইজ ইন দ্য শপ নাও, সে এখন দোকানে আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম গোয়িং নাও। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, নাও অর্থ এখন। ওকে আই অ্যাম গোয়িং নাও, ঠিক আছে আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, তো হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম, আমি তার সাথে কথা বলবো।